আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেনে। আমি মান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 2.1টি কেকের রেসিপি, কেকের বেস, কেকের ক্রিম তৈরি, কেকের ডেকোরেশন সবকিছু ডিটেলসে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল, পুরো ভিডিওটি আমার সাথে থাকবে। প্রথমে একটি শুকনো মিক্সিং বোলের উপরে শুকনো চাল নিতে আমি 1 কাপ ময়দা নেব। 1 কাপ ময়দা থেকে আমি 4 টেবিল চামচ ময়দা তুলে নেব। আর এই 4 টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা অপশনাল, না দিলেও চলবে। 1 টেবিল চামচ পাউডার দুধ দিলাম। দেব হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার। 1 কাপের জন্য হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার, টিস্পুন চামচের 2 চামচ বেকিং সোডা, আর টিস্পুন চামচের 1 মানে একটু কম দিলেই ভালো হয়। আপনাদের পরিমাণ মতো আপনার লবণটা দিবেন। আমি একটু টিস্পুন চামচের কম লবণ দিলাম। এবারে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। আর আমি এখানে টোটালে মোট 4 বার চেলে নিয়েছিলাম, সেটা আর আজকে আপনাদেরকে দেখালাম না। শুকনো উপকরণগুলো 1 থেকে 3 বা 4 বার চেলে নিলে আপনার কেক স্পঞ্জ হবে, ফ্লাফি হবে। অবশ্যই টিপসটা ফলো করবেন। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেবো এক সাইডে। এবারে আমি এখানে নেব 4টি ডিম। আমি এর 4টি ডিম বাজার থেকে সরাসরি কিনে বানিয়েছিলাম। যদি ফ্রিজে আপনাদেরটা থেকে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে তারপরে বেকিংয়ের কাজ করবেন। সরাসরি ফ্রিজ থেকে বের করে বেকিংয়ের কোনো কাজ করবেন না। এবারে আমি ডিম থেকে কুসুম 4টা আলাদা করে নেব। আর এখন যেহেতু গরম, দোকানের ডিমের কুসুমগুলো কেমন জানি হয়ে গেছে, মানে হাত থেকে আমি তুলতে পারছিলাম না, মনে হয়েছিল এখনই ভেঙে যাবে। কিন্তু এরকম ডিমের কুসুম একসাথে দিয়েও সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায়। আমি আপনাদেরকে দেখাবো এই রেসিপিটাও। এবারে আমি সাদা অংশটা একটু বিট করে নেব। আর এখানে নেব 1 কাপ মিহিদানার চিনি। অবশ্যই কেকের জন্য সবসময় মিহিদানার চিনিটা ব্যবহার করবেন। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে একটু আপনারা ব্লেন্ডার করে নেবেন বা শিলপাটায় বেটে নেবেন। বড় দানার চিনি দিয়ে কেক ভালো হয় না, আপনার ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে, ডিমের ফোমটা পারফেক্ট হবে না। এবারে আমি সুন্দরভাবে বিট করতে থাকবো যতক্ষণ না আমার চিনিটা ভালোভাবে পারফেক্ট গলে না যায় আর সুন্দর একটা ডিমের ফোমে রেডি না হয়। আর দেখবেন ডিমের ফোমটা কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যাবে এবং ক্রিমি ক্রিমি একটি ভাব চলে আসবে। তখনই বুঝবেন যে পারফেক্ট হয়েছে। তারপরে হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে আপনার চিনিটা গলে গেছে কিনা। আমার চিনিটা গলে গেছে। এবার আমি কুসুমটা দিয়ে দেবো। কুসুমটা দেওয়ার আগে একটু চেক করে দেখবেন যে চিনিটা পারফেক্ট ভাবে গলে গেছে কিনা। একটু সামান্য থাকলে তাও আপনি ডিমের কুসুম দিয়ে বিট করতে করতে আপনার ডিমের মানে চিনিটা আপনার সম্পূর্ণ গলে যাবে। আমি 4টা ডিম একসাথে দিলাম না, একটা একটা করে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচের 2 চামচ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা কেকে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এবার আবার সুন্দরভাবে আমি প্রায় 1 মিনিটের মতন বিট করে নিলাম। 1 মিনিট পর আমি এটাকে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশেটা মাঝখানে না আবারও আমি কিছু সময়ের জন্য বিট করে নিলাম। এবার আমার ডিমের ফোমটা একদম পারফেক্ট রেডি। যখন দেখবেন একটি সংখ্যা লেখা যায় এই ডিমের ব্যাটারটা দিয়ে, তখন বুঝবেন যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই, তেল না দিলেও চলবে, কারণ স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়। এবারে আমি তেল দিয়ে মাত্র 10 সেকেন্ডের মতন বিট করব, এর বেশি বিট করা যাবে না। এবার ইলেকট্রিক বিটারে কাটা আমি খুলে রাখলাম। এবারে আমি অল্প অল্প শুকনো উপকরণ দিব আর হ্যান্ড উইচ দিব, আর সাথে লিকুইড দুধ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। যে আমি হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই কাজটি অত্যন্ত মানে ধীরে ধীরে এবং সতর্ক করতে হবে, খুব ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। কারণ হলো আপনি যদি এটাকে জোরে জোরে বা এলোপাতাড়ি ভাবে মিশাই তাহলে আপনার এই ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, বাট আপনার কেকটা কিন্তু একটু সুন্দর হবে না। সো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। খুব ধীরে ধীরে এবং ধৈর্য সহকারে আপনি শুকনো উপকরণগুলো এই ডিমের ব্যাটারটার সাথে মেশাবেন।
আমার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দেওয়া হলো। আর একটা কথা, একবারই কিন্তু শুকনো উপকরণগুলো মেশানো যাবে না, সো একটু একটু দিব আর আমরা একটু একটু মিশাতে থাকবো। আর দেন সবসময়ের জন্য কিন্তু আমি বলি যে লিকুইড দুধটা ব্যবহার করবেন। লিকুইড দুধটা ব্যবহার করলে কেকের রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। এবার দেখুন আমি কত ধীরে ধীরে মিশাইতেছিলাম, আর আমি কিন্তু মানে একটু সামান্য স্পিড বাড়িয়েছিলাম, বেশি বাড়িয়েছিলাম না। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিলে আপনার কেক সফট হয় এবং অনেকদিন পর্যন্ত ভালো থাকে। হোয়াইট ভিনেগার দিয়ে বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। শুকনো উপকরণগুলো দিয়ে মেশানো শেষ। এবারে আমি এখানে একটি মোল্ড নিয়েছি। মোল্ডটা কত ইঞ্চি মেপে দেখাবো। এটা ছিল 9 ইঞ্চি। আমি একটু বড় মানে ফ্ল্যাট করব কেকটা। আর এই কাস্টমার আমার একদম নতুন, কখনো আগে আমার কাছ থেকে কেক নেয়নি। প্রথম মানে অন্য কারো কাছে আমার কথা শুনে তারপর আমার কাছ থেকে আজকে প্রথম কেকের অর্ডার করলো। আর আমার অনেকগুলো পিক দিয়েছিলাম কেকের ছবি, ওই থেকে তারা একটা পিক পছন্দ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল। ওই অনুযায়ী আমি কেকটা বানিয়েছিলাম। ওই কেকটা ছিল 1 পাউন্ড চকলেট কেক, আর এটা ভ্যানিলা 2 পাউন্ড কেক ছিল। এটা আপনাদেরকে পরে আমি দেখাবো কোন কেকটা ওনারা চয়েস করেছিল। এবারে আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে আমি মোল্ডে দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটি কাঠি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আমার কেকটা হতে লাগছে মাত্র 35 মিনিট আর 160 ডিগ্রি সেলসিয়াস। আর দেখুন আমি দেখাই কতটা ক্লিন চলে আসছে। কাঠি দিয়ে দেখবেন, যদি এরকম ক্লিন চলে আসে তাহলে বুঝবেন যে কোনো কিছু না আসে কাঠির সাথে, তাহলে বুঝবেন যে আপনার কেক হয়ে গেছে। এবারে আমি টিফিন পেপার মুড়ে ঠান্ডা হতে রেখে দেবো। আর একটা কথা বলি, আমার প্রথম কেকটা না নষ্ট হয়ে গেছিল, ভিতরে হাওয়া ছিল। আর বাবলস থাকলে বা হাওয়া থাকলে কিন্তু কেক চুপসে যায়, ভিতরে ফাঁকা থাকে, অতএব ওই কেক দিয়ে আর কোনো কাজ হয় না। আমি আবার দ্বিতীয়বার একটা কেক বানিয়েছিলাম। এবারে আজকে আমি কেক ক্রিমের রেসিপি দেখাবো। প্রথমে আমি নিচে বরফের বাটি নিলাম, আর এখানে 2 কাপ ক্রিম নিয়েছি। 2 কাপের বেশি ছিল, প্রায় 2.5 কাপ ক্রিম ছিল। আমি সবসময় একটু ক্রিম বেশি নিই, কারণ যদি থাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কিন্তু শর্ট পড়লে তখন আমার আবার ঝামেলা হয়ে যাবে। যেহেতু একটা কেক বানিয়েছি নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে বানাতে হয়েছে, অনেক টাইম লেগে গিয়েছিল। আর গরমে আমার অনেক কষ্ট হয়েছিল এই কেকটা বানাতে। এবারে আমি মিডিয়াম স্পিডে বিট করতে করতে এক সময় দেখবো যে আমার এরকম ব্যাটারটা ঘনত্ব মানে ক্রিমটা ঘনত্ব চলে আসছে। আর আস্তে আস্তে বিট করতে করতে আপনার ক্রিমটা অনেকটা ঘন এবং সেট হয়ে আসবে। তখন আপনার যখন দেখবেন যে 60% বা 70% আপনার ক্রিমটা এরকম চলে আসছে, মানে সেট হয়ে আসছে, তখন এখানে আমি আইসিং সুগার দিয়ে দেবো। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ আইসিং সুগার দিয়েছিলাম। আর আইসিং সুগার দেওয়ার পরে আমি আবার সুন্দরভাবে মিডিয়াম স্পিডে 1 মিনিটে বিট করতেছিলাম। আর কিছু এখানে মিক্স করব না। আর দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে আসছে। আর এটা আমার ছিল টপিক্যাল ক্রিম। এই যে সুন্দরভাবে আমি দেখুন এখন আরো ভালো সেট হয়ে আসছে। এরকম ধৈর্য ধরে এখন প্রায় 4 মিনিটের মতন, 4-5 মিনিট হয়ে গেছে আমি ক্রিমটা বিট করতেছিলাম। আর এই টপিক্যাল ক্রিমটা কিন্তু সবসময় ডিপে সংগ্রহ করতে হয়, এটা নর্মালে রাখলে ভালো থাকবে না। আমি ব্যবহার করে আবার যতটুকু থাকে একটা কাছের বয়মে বা ঢেলে আমি ফ্রিজে রেখে দিই, বা প্যাকেটে এটা ভালো করে টেপ দিয়ে মেরে তারপর রেখে দিই। এখানে যেহেতু আমি পার্পল কালারের কেকটা করব, তাই প্রথমে আমি পার্পল কালার কিভাবে আনি একদম পারফেক্ট সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি কিছুটা নিয়েছিলাম প্রথমেই পিঙ্ক মানে গোলাপি কালার, পিঙ্ক কালার নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো পার্পল কালার। পিঙ্ক কালার দিয়ে প্রথম বিট করে নিয়েছি। পিঙ্ক কালারটা একটু বেশি দেবো, তাহলে লাইটটা বেশি আসবে। আর পার্পল কালারটা তার চেয়ে একটু কম দেবো, আর অনেক সময় বেশি দিলে একটু গাঢ় আসবে। এবারে পার্পল কালার দিয়ে আমি আবার সুন্দরভাবে বিট করে নেবো। দেখুন এবারে কালারটা কতটা জোশ আসছে। আর যদি আমরা শুধু পার্পল কালার দিয়ে করতাম, কালো কালো আসতো, এরকম লাইট লাইট কালারটা আসতো না। অর্থাৎ অবশ্যই আপনারা পিঙ্ক কালারের সাথে পার্পল কালার ব্যবহার করে এরকম ক্রিমের সুন্দর কালারটা আনতে পারেন। আর এই কালারটা আমার কাস্টমাররা যে এত পছন্দ করে, এই নিয়ে আমি মোট 10টা না 12টা কেক করেছি শুধুই পার্পল কালার। এবার দেখুন পারফেক্ট একটি কালার এসেছে। ফ্রিজে রাখার পর এটা আরো সুন্দর হয়ে যাবে। এটা আমি এখন ঢেকে ফ্রিজে রেখে দেবো। রেগুন পেপার মুড়ে রেখেছিলাম আমি, এটাকে বের করলাম। বের করে এবার চাকু দিয়ে আমি চারপাশটা র‍্যাপ করে তারপর এটাকে আমি মোল থেকে ঢেলে নেবো। আর খুব ইজি ভাবে দেখবেন আমার মোল থেকে বেরিয়ে যাবে, কারণ আমার কেকটা অনেক সুন্দরভাবে ওভেনে আমি 5 মিনিট রেখেছিলাম। তারপরে রেপিং পেপার মুড়ে ঠান্ডা হয়েছে, তারপর বের করেছি, যার করে দ্রুত মোল থেকে বেরিয়ে গেছে। আর প্রথমটা তো নষ্ট হয়েছে, দ্বিতীয়টা এতটা সফট স্পঞ্জ আর এতটা সুন্দর হয়েছে, লাখো শুকরিয়া আল্লাহর কাছে যে না এটা নষ্ট হয়নি। আর 10-15 দিন কোনো কেকের অর্ডার ছিল না, কেক বানাইনি, কেমন জানি হয়ে গেছিলাম। কাজ করতে আমার কষ্ট লাগতেছিল, তাই প্রতিদিন কাজ করাই ভালো, তাহলে অলসতা আসে না আর অনীহাও হয় না। আমার প্রতিদিন কাজ করতেই ভালো লাগে।
এবারে দেখুন আমি সুন্দরভাবে 3 সাইজে এটা কেটে নেব, মানে 3 লেয়ারে কেটে নেব। আর এই 3 লেয়ার কাটা কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন আর অনেক সতর্কতার সাথে, কারণ আপনার লেয়ারগুলো কাটা যদি সুন্দর না হয় কেক ডেকোরেশন কিন্তু সুন্দর হবে না। প্রথম আমি কাটতেই পারতাম না, আস্তে আস্তে শিখে গেছি। অর্থাৎ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। যারাই আমার মতন কেক নিয়ে কাজ করতেছেন অবশ্যই বলবো প্র্যাকটিস করতে হবে বেশি করে। এই দেখুন কতটা স্পঞ্জ সফট হয়েছে আমার কেকটা, আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন। এবারে চলুন ডেকোরেশনের পালা, যেটা সবাই বেশি পছন্দ করে সেটা এখন শুরু হবে। এখানে আমি একটি 11 ইঞ্চি বোর্ড নিয়েছি, আর বোর্ডটা ছিল স্কোয়ার, কারণ যেহেতু আমি বোর্ডের নাম লিখবো তাই আমি স্কোয়ার বোর্ডটা নিয়েছিলাম। যে ছবিটা ওরা পাঠিয়েছিল ওটার উপর নাম লেখা যাবে না। এবারে আমি সুগার সিরাপ দিয়ে দেবো, আর পানি চিনি জ্বালিয়ে আমি খুব সুন্দরভাবে সুগার সিরাপ বানিয়ে রাখি, ওটাই এখানে দিয়ে দিলাম। তারপরে আমি ক্রিম দেবো। আর দেখুন ফ্রিজে রাখার পর ক্রিমের কালারটা কতটা জোশ এবং সুন্দর আছে, অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ছিল। বাস্তবে সত্যি কথা পার্পল কালার আপনার ভিডিওতে বা ক্যামেরায় ততটা সুন্দর আসে না, কিন্তু বাস্তবে পার্পল কালারটা সত্যি অসাধারণ আসে। দিয়ে এবারে আমি চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম, যেহেতু উপরে গানাশ ব্যবহার করবো না, ভিতরে গানাশ তো ব্যবহার করবো যাতে কাস্টমার বেশি পছন্দ করে। এরকম গানাশ দিলে না কেকটা খেতে অনেক মজা লাগে। অবশ্যই আপনারা টিপসটা ফলো করবেন। আর এখন আমি ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি। আমি সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, কত কষ্ট করি না আমরা ভিডিওর জন্য। চকলেট চিপস দিয়ে দিলাম, এবারে মাঝের লেয়ারটা বসিয়ে দেবো। আর যখন দেখি মানে অনেক আপুরা বলে আপু মানে ভিডিও দেখি শুধু ভেরি নাইস বা ভালো সুন্দর একটা কমেন্ট করে 1 মিনিট 1.5 মিনিট, আমার টোটালে মানে ভিউ মানে ওয়াচ টাইম ডিউরেশন আছে মাত্র 1 মিনিট 29 সেকেন্ড, 2 মিনিট, 2.5 মিনিট, এর বেশি না। তাহলে কেউ কি আপনারা আমার ফুল ভিডিও দেখেন? ফুল ভিডিও দেখলে অবশ্যই সেটা লেখা উঠবে। ঠিক আছে, না দেখলে তো আর কিছু করার নাই, সব আপনাদের মনের ইচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে এটা বলতে পারি আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ওয়াচ কমপ্লিট করতে আসে, 20 মিনিট হোক 25 মিনিট হোক। একজন একটা ভাই আপু বলতে পারবো না, সে আর্ট করে, বড় বড় আর্টের ভিডিও দেয়। আমি ওনার ফুল ভিডিওটা দেখি 25 মিনিট 26 মিনিট। অতএব আপনাদেরকে বলি আপনাদের না দেখেন, দেখেন না, ভিতরে ঢুকেন না, কিন্তু এরকম একটা ভিডিও ঢুকা শুধু ক্লিক করে একটা একটা কমেন্ট করে চলে যাবেন না। শুধু আমার কাছে কমেন্ট করে ভালো সাজার কোনো দরকার নেই, কারণ এতে আমার ভিডিওর অনেক ক্ষতি হয় জানেন। আমি এখন পুরা ঘামে বেজে গেছি যখন আমি ভয়েস দিই, তাহলে এত কষ্ট করে যদি একটা ভিডিও আপলোড করি, পরে যদি আপনারা 1 মিনিট 2 মিনিট দেখেন, আপনার প্রয়োজন নাই দেখেন না। শুধু এরকম ক্ষতিকারক করেন না, প্লিজ প্লিজ প্লিজ। পারলে সম্পূর্ণটা দেখবেন, নাহলে ক্লিক করার দরকার নেই। সব আপুদের ভাইয়াদেরকে একই কথা বলবো। আর ইনশাল্লাহ কেউ যদি আমি যদি কারো ভিডিও দেখে আমি সম্পূর্ণ ওয়াচ করি, এটা আমি গ্যারান্টি এবং আল্লাহর কে সাক্ষী রেখে বলতে পারি। আর আপনার যদি ভালো না লাগে দেখবেন না, কিন্তু প্লিজ কেউ এরকম আমার ক্ষতি করবেন না। আমি আজ অনেকদিন ইউটিউব নিয়ে কাজ করি, আমার কিন্তু মন মানসিকতা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল। তারপর আবারও আমি ভিডিও শুরু করলাম, কারণ আসলে এখানে এসে তো থেমে যাওয়া যায় না। থেমে গেলে তো আমার ব্যর্থতা প্রকাশ পাবে, তাই আবার শুরু করলাম। এবার ক্রাম পুটিং করে আর সব একই প্রসেসে আমি করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক লেট হয়ে গেল, মানে অনেক কিছু বলতে পারলাম না। এবারে আমি ক্রাম পুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বেশি করে ক্রিম দিয়ে আমি এটাকে ফিনিশিং এর কাজ করব। আর আমার প্রোগ্রেস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দোনোটা কাজ করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো ভিডিওটাই মানে কেকটাই ক্রিম দিয়ে কভার করে নিলাম। আর দেখুন কত দূরত্ব, খুব সুন্দরভাবে আমি ফিনিশিং এর কাজটা করে নিলাম। অল্প ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে প্যান্ট ল্যাপ দিয়ে আমি এখন ফিনিশিং নিয়ে এসে, আর আমার মাত্র 2-3 মিনিট লাগে ফিনিশিং এর কাজ করতে। তারপর প্যান্ট ল্যাপ দিয়ে কয়েকটা টান দিলেই ফিনিশিং চলে আসে, কোনো স্কাবার কোনো কাঠ ব্যবহার করতে হয় না। আর যে কয়বার আমি এরকম টান দিই সেই কয়বারে আমি টিস্যু বা একটা শুকনো পরিষ্কার কাপড়ে প্যান্ট ল্যাপটা মুছে তারপরে আবারও টান দিই, তাহলে আর আপনার প্যান্ট ল্যাপে কিছু লেগে থাকবে না, আপনার ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে। আর যেখানে যেখানে দেখছিলাম একটু ক্রিম কম হয়েছে ওখানে আবার সুন্দরভাবে আমি ক্রিম দিয়ে আবারও ফিনিশিং এর কাজ করলাম। আর আমার ফিনিশিং এর কাজ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মাশাআল্লাহ ফিনিশিং অনেক সুন্দর হয়। আর ফিনিশিং সুন্দর হলে আপনার কেক দেখতেও সুন্দর হবে। কেকের বেস্ট লুক হলো কেকের ফিনিশিং। সো
আমাদের যতটা সম্ভব সুন্দরভাবে কেকের ফিনিশিং করতে হবে, তাহলে আপনার কেক দেখতে অনেক অনেক সুন্দর হবে। যারা আমার মতন কেক নিয়ে কাজ করতে চান, কেক শিখতে চান, অবশ্যই আমার রেসিপিগুলো সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি আপনাদের কারো কাছ থেকে আর শিখতে হবে না। স্পেশালভাবে আপনারা এই রেসিপিগুলো দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর শিখতে পারবেন। এবারে আমি ডিজাইনটা করব, আর কাস্টমার কোন পিকটা পছন্দ করছিল ছবিটা, সেটা আপনাদেরকে আমি দেখালাম। এই যে উপরে যে আমি ছবিটা দিয়েছিলাম, ওই ছবিটা দেখে কাস্টমার আমাকে এই ছবিটা দিয়েছিল, বলছিল যে কেকটা এরকম হবে, কিন্তু 2 পাউন্ডের হবে আর ভ্যানিলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার বানানো কেক, একই ডিজাইনের আমার আবার অর্ডার আসলো, আর এরকম একই ডিজাইনের আমার বারবার অর্ডার আসে। এখন অনেক সময় ভিডিও করা হয় না, যেহেতু আজকে 2 পাউন্ড ছিল তাই ভিডিও করলাম। আর এই কেকটা না কাস্টমাররা সত্যি অনেক পছন্দ করে। আমি বুঝি না এই কেকটা এতটা সুন্দর কেন, হয়তো পারফেক্ট কালারের, তাই সবাই অনেক পছন্দ করে। এবারে আমি আবার এরকম সুন্দরভাবে একটি কাঠি দিয়ে আগে আমি আটটা করে নেব, কারণ যদি আমি আটটা সুন্দর করে নিই তারপরে আমি ক্রিম দিয়ে এটা ডিজাইন করতে পারবো, তখন আর কোনো মানে সমস্যা হবে না। আর আপনারা আমার গুলো দেখে শিখতে পারেন। আগে আমি তো এটা তোমার এখন মুখস্থ হয়ে গেছে, কারণ এই নিয়ে আমি টোটালে 4 বার এই কেকটা বানিয়েছি। তাই আমি সুন্দরভাবে আটটা করে নিলাম। আটটা করে এবার একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে, আর ওই পাইপিং ব্যাগে আমি হোয়াইট কালারের ক্রিম নিয়েছি। ক্রিম নিয়ে আগে নিচে সুন্দরভাবে ছোট ছোট করে একটি বটার দিয়ে নিব, তারপরে আমি উপরের ডিজাইনটা আগে পাইপিং ব্যাগ দিয়ে সুন্দর করে করব। আর পুরোটাই আপনাদের কাছে শেয়ার করছি, কারণ এগুলো দেখে হয়তো আপনারা শিখতে পারবেন যারা নতুন এবং কেক নিয়ে কাজ করতে চায়। অনেকেই আমার কাছে বলেন, আর এক আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু কেকের দামটা কিভাবে ধরবো বা কিভাবে সিলেক্ট করবো, ওই আপুর উদ্দেশ্যে বলছি। আসলে আমি আপনাকে একদিন মানে সবাইকে হাতে কাগজ কলম নিয়ে শুধু এই একটি ভিডিও করব যে কিভাবে আপনি কেকের দামটা সিলেক্ট করবেন, আপনার কিরকম খরচ হয়, আপনার একটা কেক কতটুকু খরচ, আর আপনি কতটুকু মানে এটা সেল করবেন, সবকিছু আমি ডিটেলসে একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। আরো যদি কেউ এরকম আগ্রহ থাকেন জানার জন্য, সে আমাকে কমেন্ট করে জানতে পারেন। আমি 2জন আপুর কমেন্টে পাইছি, আরো যদি কারো জানার ইচ্ছে থাকে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলসে হাতে কাগজ কলম নিয়ে আমি আপনাদেরকে জানাবো। এবারে আমি ফুলগুলো করার পরে এবারে আমি কিছু ইয়েলো কালারের ক্রিম দিয়ে তারপরে মাঝখানটা দিয়ে দিলাম, ঠিক যেরকম ওই কেকটাতে ছিল। তারপরে নামটা লিখে দিলাম হ্যাপি বার্থডে রক্সানা। এবারে আমি সুন্দরভাবে কিছু হোয়াইট সুগার বল দিয়ে ছোট ছোট তারপরে এটাকে ডেকোরেশন করে নেবো। ঠিক ওই কেকটাতে যেরকম ছিল ঠিক আমি ওরকমই বানিয়েছি, কারণ উনি বলছিল ঠিক ওইরকম বানিয়ে দিতে। আর এটা ছিল 2 পাউন্ড, 2 পাউন্ডের বেশি হয়ে গেছিল এই কেকটা। মাশাল্লাহ কেকটা দেখুন ডেকোরেশন করার পর আসলে কেকটা অনেকটা জোশ, সিম্পলের ভিতর গর্জিয়াস, এবং কালারটা আমার কাছে একদম এত পছন্দ। এবং আমার তো আমার না, আমার কাস্টমাররা মানে ফেমাস এই কেকটা, তারা মানে যেই আমি পিক পাঠাই এই কেকটাই পছন্দ করে, মানে এতটাই তাদের পছন্দ। মাশাল্লাহ মাশাল্লাহ কেকের ফাইনাল লুক, আর কেকটা অনেক সুন্দর হয়েছিল। আর কেকটা আমি সেল করেছিলাম 1200 টাকায়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।